রুকে সাহায্য করে এবং নার্সের রুমে নিয়ে যায়। পুরো সময় সেলি তার সাথে থাকে। পরে রু ভাবে, আমি সেলিকে ভুল ভেবেছিলাম। সে সত্যি অনেক ভালো। পরে যখন রু বাড়িতে পৌঁছে, তখন তার মা তাকে শক্ত করে জড়িয়ে ধরে। রুয়ের মা বলে, তুমি ঠিক আছো? চল এখনই হাসপাতালে যাই। রু বলে, উফ মা, আমি ঠিক আছি। এটা একটা ছোট আঘাত ছিল। রুয়ের মা বলে, এটাই শেষ, তুমি আর এই বাস্কেটবল খেলা খেলবে না। পরে উনি রুয়ের জুতাগুলোকে ছুঁড়ে ফেলে দেবার সিদ্ধান্ত নেন। রুয়ের মা জুতা হাতে নেন ও রু লক্ষ্য করে তার জুতার মধ্যে কিছু একটা লাগানো। আর তখন রু বুঝতে পারে তাকে ফেলে দেবার উদ্দেশ্যে কেউ এটা করেছে। একটু পর রু বুঝতে পারে, এটা সেলি ব্যতীত অন্য কেউ না। সেলিই এটা করেছে। যেহেতু রুয়ের কাছে কোনো প্রমাণ নেই তাই রু সেলির সাথে খেলার সিদ্ধান্ত নেয়। কয়েকদিন পর জাতীয় নির্বাণের কুইজ ছিল। রু সেলিকে জুসে কিছু মিশাতে দেখে ফেলে। একটু পর সমস্ত প্রতিযোগী বাচ্চারা তাদের পেট চেপে ধরে বাথরুমের মধ্যে ও বাহিরে দৌড়াচ্ছিল। সেলি ফাইনালে নির্বাচিত হয় কিন্তু রু জানতো সেলি কি করেছে। রু সেলির মুখোমুখি হবার সিদ্ধান্ত নেয়। সেলি ওয়াশরুমে যাচ্ছে দেখে রু তার পিছু করে ও তাকে দেয়ালে ঠেলে দেয়। রু আগান্বিত হয়ে বলে, আমি জানি তুমি সেখানে কি করেছিলে, আমি তোমাকে জুসে কিছু মেশাতে দেখেছি। সেলি বলে, রু তুমি কি বলছো, তুমি আমাকে মারছো কেন? সেলি এই কথা বলে ও নিজের মুখে জুড়ে থাপ্পড় মেরে জুড়ে জুড়ে কাঁদতে থাকে। ওই সময় কিছু মেয়ে ওয়াশরুমের কিউবিকেল থেকে বেরিয়ে এসে রুকে এক পাশে ঠেলে দিল। যে মেয়েটি রুকে পাশে ঠেলে দিল ওই মেয়েটি রুকে বলে, তুমি তার মুখের দিকে তাকাও, তাকে এত জোরে থাপ্পড় মারলে যে তার গাল লাল হয়ে গেছে। আমরা প্রিন্সিপালকে বলবো, তুমি সেলিকে ধমক দিয়েছো ও থাপ্পড় মেরেছো। সেলি বলে, না, প্রিন্সিপালকে বলো না, আমি সমস্যা তৈরি করতে চাই না। রুকে আরেকটি সুযোগ দেয়া উচিত। যদি সে আমাকে সরি বলে তাহলে আমি তাকে ছেড়ে দেব। রু অনেক রাগান্বিত, কারণ সেলি অপরাধী। রু এইবার সেলিকে আরো জোরে ধাক্কা দিয়ে বেরিয়ে যায়। রু বুঝে গেছে সেলি একজন ধূর্ত শেয়াল। তাই রু বুদ্ধি দিয়ে সেলিকে পরাজিত করতে সিদ্ধান্ত নেয়। নতুন স্কুল সভাপতি নির্বাচন ঘোষণা করা হবে এবং রু এতে অংশগ্রহণ করতে চায়। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় সেলি। ইতিমধ্যে অনেক বাচ্চারা সেলির জন্য প্রচারণা কাজ শুরু করেছে। রু লাইব্রেরি বসে তার কাজ করছিল তখন সে কিছু শব্দ শুনে। রু চেক করতে এগিয়ে গিয়েছিল। রু হতবাক কারণ সেলি একটি ছেলেকে ধমক দিচ্ছে। সেলি ওই ছেলেটিকে বলে, তুমি আমার অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ করনি কেন? তুমি 1 ঘন্টার মধ্যে সম্পূর্ণ করে আমাকে ফেরত দিবে, নয়তো আমি তোমার পাছায় লাথি মারবো বোকা। সেলি ওই ছেলেটির চশমা খুলে মাটিতে ফেলে দিল এবং চশমাটিকে পিষে ফেলল। ছেলেটি অনেক ভয় পেয়েছে। সেলি চলে গেলে রু ছেলেটির কাছে আসে ও বাচ্চাটিকে মেঝে থেকে তুলে। রু ছেলেটিকে বলে, সেলিকে তুমি ভয়